চিনো কোথায় শ্যামঙ্গে চন্দনলেপা জাগো শ্যামের বনে মোহিনী বিনোদিনী জাগো শ্যামের বনে মোহিনী বিনোদিনী রায় জাগো শ্যামের বনে মোহিনী বিনোদিনী রায় বাসি আমরা তোমার সবার দাসী। রান্নাঘরে চলে আসছি, রান্নাঘরে এসে ওই যে ময়দার ডোটা মেখে নিচ্ছি, ময়দার ডো মেখে নিচ্ছি। আজকে পরোটা বানাবো, আজকে আর রুটি বানাবো না, পরোটা বানাবো। পরে আগে দাদু ভাই টিফিনটা কিরকম ভাবে করতেছি, হ্যাঁ ওটা ফালা দেবো। তারপরে আর এটা দিয়ে থাকবে আমার সকালের জলখাবারটা। আর মানে পরোটাটা আর দেখাবো না আর কি, তখন তো একটু কাজের ঝামেলা করে। বলুন, চিকেনটা রয়ে গেছে বুঝছেন, তো চিকেন দিয়ে আমি ওই যে ইয়াটা করবো, 2 টুকরা চিকেন নিয়ে নিচ্ছি। এখানে তেমন একটা বেশি চিকেনের দরকার পড়ে না বন্ধুরা। আপনারা মনে রাখবেন যে অল্প কিছু দিয়ে অনেক সুন্দর একটা জিনিস হয়ে যায়, বুঝছেন তো। এই যে 2 টুকরা চিকেন নিয়ে নিচ্ছি, 2 টুকরা চিকেনের হাড়গোড় সব বাইর করে দিব, নাহলে বাচ্চারা খেতে তো অসুবিধা হবে, তাই না। তো ওই জন্য আর কি এটাকে জাল করে নিব। প্রথমে আমি হাড়গুলা যা আছে সব বের করে নিই। প্রথমে আমি পরোটাটা বেড়ে নিচ্ছি, বুঝছেন। আপনারা চাইলে ঘরের জন্য সুন্দর করে এভাবে রোল করে দিবেন। আগের দিন মাংস খেলে পরের দিন সকালবেলা রোলটা করে দেবেন, বাস খুব সুন্দরভাবে সবাই খেয়ে নেবে, বুঝছেন তো। একটা পরোটা হয়ে গেল, এটাকে ভালো করে সেঁকে নিই। তারপর এখানে একটু করে তেল ছিটকে দিয়ে দিই। আমার ভাই অত কিছু নাই, যেটা আছে সেটা দিয়ে দেখেন, বুঝছেন। আর আমার ক্যামেরাম্যানও কেউ নাই যে ক্যামেরা ধরার মতো। আমি নিজের ভিডিও নিজে করি, নিজে ইয়ে করি, সব কিছু নিজেই করি। পরোটা ভাজার সময় অল্প করে তেল মিলাবে কিন্তু পরোটাটা কত সুন্দর হয় দেখুন। এবার দেখুন পরোটাটা নিয়ে নিলাম। আর ভাই এই রোলটা আমি অনেক সময় বানাই, বুঝছেন। আর আপনাদেরকে দেখাবো কি, প্রতিদিনের সকালবেলা একটু নাস্তা দেখাবো, বুঝছেন। তো নাস্তাটা আমি কি খাচ্ছি সেটা তো দেখাবো না, তো সেজন্য আমি এটা দেখাই। আপনারা কে কি মনে করেন সেটা আমি জানি না, তবে আমি আমার দেখানিটা দেখাবো। আপনাদের মনে করা দিয়ে আমার কিচ্ছু যাবে আসবে না রে ভাই। তারপরে মাঝখান থেকে কেটে দেব, কত সুন্দর রোলটা হয়ে গেল বলুন তো। সকালবেলা জলখাবারটা আমি কি খাবো সেটা আমি চিন্তা করব। আপনি চিন্তা করার দরকার আছে ভাই? আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আমার যেটা দেখানোর দরকার সেটা আমি দেখাবো। আপনার যদি দেখতে ইচ্ছে করে আপনি দেখবেন, না দেখতে ইচ্ছে করলে চলে যাবেন। আর যাওয়ার আগে বন্ধুরা লাইক কমেন্টস করতে ভুলবেন না কিন্তু। লাইক কমেন্টস না করলে কি আমার কি ভালো লাগবে বলুন তো। আর এই জলখাবারটা আমার দাদু ভাইয়ের টিফিনে যাবে, বুঝছেন। আর এটা দিয়ে আমি জলখাবারটা শেষ করলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ফুলগুলো ফুটে যায় তখন যে কত সুন্দর লাগে। আজকে কটা ফুটছে, যে আজকে 6টা ফুল ফুটছে এই গাছে। অন্যান্য গাছে তো আরও অনেক ফুল আছে। চলুন যে রান্নাঘরে চলে যে রান্নাটা শুরু করি। সোনার ডালে সব কিছু দিয়ে দিচ্ছি, নুন হলুদ লঙ্কা সবে দিয়ে দিচ্ছি, সামান্য একটু তেলও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিই, বুঝছি। ভালো করে মেখে এভাবে সোনার ডালটা করলে না সোনাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফোড়নটা কিন্তু আমি পরে করবো, আপনারা মনে করবেন না যে ফোড়ন ছাড়া হয়ে যাবে। ফোড়ন ছাড়া হবে কি করে যে ভাই, ফোড়ন ছাড়া কি অনেক সময় রান্না হয়। এবার আমি গরম জলটা ছেড়ে দেব, এতটুকু জলে এটা হয়ে যাবে। চুলাটা জ্বলে দিলে এটা আস্তে আস্তে হয়ে যায়। এবার মসুর ডালটা বসিয়ে দেবো। মসুর ডালের ভিতরে একই রকম নুন আর হলুদটা দিয়ে দিলাম। আরে ভাই আমি কি একবারও বলছি যে আমি চিনি দিব না? আপনারা মনে মনে চিন্তা করতেছেন চিনি দিয়ে নেই কেন বলুন তো। দুই দিকে একটু একটু চিনি দিয়ে দিলাম। চিনি ছাড়া কি কিছু স্বাদ লাগে? স্বাদ লাগে না।
একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দেওয়া দরকার, বুঝছেন। এবার আমি চলে যাব বাজার করতে, বাজার করে এসে পূরণ করবো, বুঝছেন। মনে করেন শুধু আমার এক বারান্দাতে ফুল ফুটে, এই বারান্দাতে দেখুন কত ফুল ফুটছে। আপনাদেরকে জুম করে একটু দেখাই, অনেক ফুল ফুটছে, অনেক ফুল ফুটছে, বুঝতেছেন। আর এই ফুলটা তো অসাধারণ, দেখুন কত বড় ফুল, দেখুন তো। আর ওইদিকে আর একটা ফুটছে, আরও 2-3টা ফুটছে। বাস এই যে দিয়ে পূজা হয়ে যাবে, আর বেশি ফুলের দরকার আছে কি। বন্ধুরা, আমার রেগুলার ডালে ফোড়নটা দিয়ে নিচ্ছি, বুঝছেন। ফোড়নে কি দিচ্ছি আমি, ওই যে একটু মেথি আর কালো জিরা, এটা দিলে আমার ফোড়নটা হয়ে যাবে। আর এদিকে তো মামনি পূজা দিচ্ছে, পূজার আওয়াজটা আসতেছে। এই ফোড়নটা ডালে দিয়ে দিলাম। তারপরে এবারে দিকে এই যে ডালটা বসিয়ে গেলাম, মামনি চুলাটা বন্ধ করে দিছে। আমি এখন একটু গরম জলে এখানে ছেড়ে দিব। গরম জল দিয়ে যতটুকু প্রয়োজন আছে, আর বেশি লাগবে না, কারণ রুটির সাথে খাবো। রুটির সাথে খেতে গেলে আর বেশি কিছু প্রয়োজন করবে না। সোনার ডালটা পূরণ করব। তারপরে সোনার দিকে আমি ফোড়নটা করে নিব। সোনাতে লঙ্কাটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে 2টা তেজপাতা, 2টা দিব না, 1টাই দিব। 2টা দিব কেন রে ভাই, এত বেশি তেজপাতা দিব, তেজপাতা নষ্ট করার দরকার কি। 5 ফোড়ন দিলাম, 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে উঠো, 5 ফোড়ন না ফুটে উঠতে আর বেশি দিব না। 5 ফোড়ন ফুটে উঠলে ওই যে আদা, রেড করে আদাটা দিয়ে দিচ্ছি। এটা সেন্ট যে দারুণ উঠে রে ভাই, সরাসরি এখানে ছেড়ে দিচ্ছি। আপনারা তো দেখলেন যে কোনো মশলা দিলাম না, তাই না। এখন একটু দিয়ে দিই, এখন একটু দারচিনি এলাচের গুঁড়াটা সামান্য একটু, বেশি দরকার নেই। আর থাকলে দিবেন, তো না থাকলে নেই। এই তো সোনার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আহা হা, কত সুন্দর ডাল রান্না করে ফেললাম, দেখুন তো। রুটির সাথে বা পরোটার সাথে কত টেস্ট লাগবে রে ভাই এই ডালটা খেতে। তো ডালটা হয়ে গেল। ডালটা এদিকে আমার ওই যে ডাল পড়ে যাচ্ছে, দেখুন তো কি অবস্থা। বাজার করে চলে আসছে, বুঝছেন। বাজার করে কি কি নিয়ে আসছি তা দেখাবো। বাজার থেকে আজকে কাতকু মাছ নিয়ে আসছি। কাতকু মাছের আবার ডিমও হয়ে গেছে, বুঝছেন। কাতকু মাছগুলো নুন আর ইয়ে মেখে রেখে দিলাম, পরে ধুয়ে নেব ভালো করে, ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করবো। এর ফাঁকে আমি ওই যে বাটনটা বেটে নিচ্ছি। আর জল খাবার খেতে এখনো কেউ আসে নাই, তাই দুপুরবেলা রান্নাটা করে নিচ্ছি। দুপুরবেলার আগে রান্নাটা করে নিলে আমার আর খেয়ে দিয়ে একটু বসতে পারবো। সেই কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, বুঝছেন। যতটুকু পরিমাণ আপনার লাগবে আর কি, মাছ হিসেবে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে মেথি ফোড়নটা, তারপর ওই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। তাকে একে স্বাদ অনুযায়ী নুনটা, লঙ্কা, হলুদ। লঙ্কাটা একবারে কম দিলাম না আর কি, লঙ্কাটা বাড়াবাড়িও দিলাম না, আবার কমও দিলাম না। হাতটা দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। আর এর ফাঁকে মাছের ভিতরে একটু নুন আর একটু হলুদ মেখে রেখে দেবো। এবার প্রথমে করলে আপনার কাজটাও সুবিধা হয়ে যাবে, আবার রান্নাটাও। এখনো কিন্তু আমার সকালবেলার জলখাবারের পরোটা করা হয়নি, বুঝছেন। এর ফাঁকে আমি করে নিচ্ছি, কারণ এখনো খেতে আসে না কেউ। এবার বন্ধুরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাছের সাথে মশলাটা মিশিয়ে দিবে একবার ভালো করে। একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন মাছের যে ডিম হয়েছে না, ডিম অনেকগুলো হয়েছে। তো ডিম হয়েছে যখন, ডিমটা এমনি দিয়ে দিই, ডিমটা রাখলে আর খাওয়া হয় না, বুঝছেন। ডিমটা দিয়ে এবার ঝোলটা দিয়ে দেবো। মামনি কটা কাঁচামরিচ দিয়ে তো মামা, মামনি কাঁচামরিচটা দিয়ে গেলে কাঁচামরিচ ছড়িয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই ফাঁকে আমি পরোটাগুলো করে নিব। বন্ধুরা, একদিকে মাছ হচ্ছে আর অন্যদিকে আমি পরোটাটা করে নিচ্ছি। মাছটা একবারে কম আঁচে বসিয়ে রাখলাম। তো কম আঁচে বসালে হবে কি, মাছটা ভাপের মতো হয়ে যায়, মাছটা খেতে না অনেকটা স্বাদ লাগে। আর পরোটাটা হয়ে যাচ্ছে, দেখুন। এদিকে মামনি চাটা বসিয়ে দিল, আর এদিকে মাছটা দেখিয়ে দিলেন। মাছটা এবার ঢেলে নিব, ঢেলে নিয়ে তারপরে দেখাচ্ছি। আহা হা, কত সুন্দর করে রান্না করলাম, এগুলো দেখুন তো।
এ মাছ যে একবার খাবে, খাবো না ওই যে আমি খাবার কথাই বলতেছি, বুঝছেন। আর আমি ভাই ডিম খাবো, ডিম না হলে আমার চলবে না, কাউকে যেন মামুনি ডিম না দেয় সেটার জন্য ডাক দিয়ে দিয়েছো, বুঝছেন। তারপরে মাছের ঝোলটা একবার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে মাছের ঝোলটা। এবার আর একটা তরকারি রান্না করবো, চলুন যাই। আমি করিয়ে না এগের বেশি দুগা ভরাই না, বুঝছেন, মানে দুগা ব্যবহার করি না আর কি। তো এগের দিয়ে ব্যবহার করি, আর এগের ভিতরে রান্না টান্না সব হয়ে যাবে। আর করিয়াটা লক্ষ্মী করিয়া বুঝছেন। তারপরে কি করব, মাথাটা ছেড়ে দিয়ে আমি আলুগুলো কাটবো, একটা একটা করে কেটে নিয়ে আসবো, বুঝছেন। একটু মেথি ফোড়নটা দিয়ে একবারে আমি ওই যে বুঝলেন, মাথাটা দিলে এবার আলু কাটে নিয়ে আসি। এবার ভাই মাথাগুলো অ্যাকসেপ্ট করে আলুগুলো একদম ছেড়ে, বুঝছেন তো। বাটি বেশি বড়াবার দরকার কি রে ভাই, আলু যেখানে আছে সেখানে মাথাগুলো তুলে নিই। ভিডিওটা কত লম্বা হয়ে যাচ্ছে চিন্তা করেন একবার। এই আলু সব দোষ হয়েছে আলু, বুঝছেন। এই যে আমি না থাকলে কে রান্না করে এবার দেখুন। অনেকে ভাবেন যে শুধু আমিই রান্না করি, আরে ভাই আমি কেন শুধু রান্না করতে যাবো না। এবার কি করবো, সিম দিয়ে এটা একটু চিন্তা করতেছি, এটা সিম এগুলো এরকম করে, আরে ভাই সিম এগুলো এরকম আমি বলতেছি সিম। আচ্ছা লবণ টবণ দেওয়া বাদে কি তরকারি হয় বলুন তো। লবণটা তারপরে হইলো গিয়ে ফুলটা কম দিই নাকি, 1 চামচ 2 চামচ করে দেখাইলে তো হবে না, এটা খাওয়া লাগবে। বা চিনিটা গপর করে একটু ছেড়ে দিলাম, বুঝলেন। আপনারা চোখ বন্ধ করে রাখুন, না দিতে সেটা নাই দিবেন যে ভাই, আমার কি কথা বলার কোনো জোয়া আছে বলুন তো। আপনার ইচ্ছা হয়তো দিবেন, না ইচ্ছে না দিবেন, তাহলে আমার বলার কি আছে। কি সমস্যা কোন তো, রান্না করতে পারছি মামুনি কাল হচ্ছে ইচ্ছে করতেছে, আসলে কি রান্নাটা ভালো হবে বলুন তো। তারপরে একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম, বুঝছেন। কালো গোলমরিচ দেওয়ার সময় কিন্তু আপনাদের সাথে কথা বলতেছি না। আর এই যে সিমগুলো এভাবে কেন দিলাম, একটু গরম জলে চুবিয়ে রাখছি, বুঝছেন। গরম জলে চুবিয়ে রাখছি এ কারণে, এখন সিম সরাসরি তেলে দিলে না সিমগুলো আর সিদ্ধই হয় না। এবার দেখলেন তো কালারটা ঠিক হয়ে গেছে, যে আপনারা একটু জুম করে দেখেন, কত সুন্দর কালার। এবার দিয়ে দিব মাথাটা, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিব। কষানোটা প্রায় হয়ে গেছে, তারপরে দিকে গপ্পার করে জল ছেড়ে দেবো, বুঝছেন। জল ছেড়ে দিয়ে আমি যাব জল খাবার খেতে। কি হয়েছে থাক, আমি যাচ্ছি জল খাবার খেতে, বুঝছেন। জল খাবারটা খেয়ে আসি। এই তো আমার মামুনি সব কিছু নিয়ে বসে গেছে, দেখুন। সাদি সুবাই রুটি কীভাবে রুটি খেতেছে সেটা একবার দেখুন। আহা কি মজা পরোটা দিয়ে সাদি সুবাই খাইতেছে, রুটি না তো পরোটা। আর এবার আমি খেতে বসি। এবার আমার খাবারটা নিয়ে নিলাম, এবার খেতে বসে যাব। আর সাথে চাটাও হয়ে গেছে, দেখুন চাটা হয়ে গেছে। তো শুভ সকাল বন্ধুরা। আমার ছেলে আর কিছু খাবে না, বুঝছেন। এবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, ওই গরমের দিনে ধনিয়া পাতা খাবো, শীতের দিনে ধনিয়া পাতা আর শুয়ের সাথে মানায় না। তো এবার নেড়ে ছেড়ে দিব। দারুণ একটা সেন্ট দাঁড়িয়েছে। এই যে শিম সিদ্ধ না হলে এভাবে রান্না করবেন, দেখবেন যে শিমগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন একবার নরম হয়ে গেছে। এবার রান্নাটা নামিয়ে নেব, চতুর্দিক থেকে তেল ছড়াচ্ছে, বুঝছেন। নামানোর পরে দারুণ একটা তরকারি হয়ে গেছে। এই তরকারি দিয়ে আর ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। সাথে আমার সব রান্নাই শেষ হয়ে গেছে। এদিকে সিম শুকনাটা আছে, এদিকে মাছের ঝোলটা আছে, আর ওইদিকে ডালটা আছে। এ নিয়ে আজকে রান্না বান্না শেষ করলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।